হ্যালো ভাইয়া পুরা আসসালামু আলাইকুম। পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। আজকে পরিমাণগত রসায়নের ক্লাস নাম্বার 9। গত 8 ক্লাস যাবত আমরা জারণ বিজারণের থিওরি এবং ম্যাথ শিখতেছিলাম। আজকে 9 নম্বর ক্লাসে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকে যে দুইটা অঙ্ক নিয়ে আমরা কাজ করব, দুইটা অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নরমালি পরীক্ষায় আজকে যে নিয়মটা আমরা কভার করে দিব, এই নিয়মের অঙ্ক এসে থাকে। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ক্লাসের পড়াগুলো চমৎকার ভাবে আজকের মধ্যে আয়ত্ত করবে। চলো শুরু করা যাক। পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, ক্লাস নাম্বার 9। এই ক্লাস নাম্বার 9-এ আমরা প্রথমে একটা চমৎকার জিনিস শিখবো। সবাই খাতায় লিখে নাও। গণনা মানে ক্যালকুলেশনে খাতায় লিখে নাও। গণনায় শুধুমাত্র বিশুদ্ধ অংশটুকু অংশ নিতে পারে। গণনায় শুধুমাত্র বিশুদ্ধ অংশটুকু অংশ নিতে পারে। মানে ক্যালকুলেশন যখন করব, শুধু বিশুদ্ধ অংশটুকু অংশ নিতে পারে। অবিশুদ্ধ কোনো অংশ ক্যালকুলেশন মানে গণনায় অংশ নিতে পারবে না। গণনায় শুধুমাত্র বিশুদ্ধ অংশটুকু অংশ নিতে পারে। আরেকটু জেনে নাও, যার ভেজালের পরিমাণ বের করতে বলে, তার ভর বের করতে হয়। গণনায় শুধুমাত্র বিশুদ্ধ অংশটুকু অংশ নিতে পারে। যার ভেজালের পরিমাণ বের করতে বলে তার ভর বের করতে হয়। আমি রিপিট করছি, গণনায় শুধুমাত্র বিশুদ্ধ অংশটুকু অংশ নিতে পারে। যার ভেজালের পরিমাণ বের করতে বলে তার ভর বের করতে হয়। আমি রিপিট করছি, গণনায় শুধুমাত্র বিশুদ্ধ অংশটুকু অংশ নিতে পারে, আর যার ভেজালের পরিমাণ বের করতে বলে তার কি বের করতে হয়? ভর বের করতে হয়। গত ক্লাসে আমরা 4 এবং 5 নম্বর অঙ্ক করে দিয়েছিলাম, আর 6 নম্বরটা তোমাদের জন্য বাড়ির কাজ ছিল, হোমওয়ার্ক ছিল, যেটা আমি ক্লাস নোটে সলভ করে দিয়েছিলাম। আজকে হচ্ছে নাম্বার 7, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। ক্লাসের শুরুতেই বলেছি আজকের ক্লাসে যে দুইটা অঙ্ক আমরা কভার করব অসম্ভব গুরুত্বপূর্ণ। 0.36 গ্রাম, 0.36 গ্রাম ভরের এক টুকরা লৌহকে লৌহ সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে প্রাপ্ত দ্রবণকে
জারিত, প্রাপ্ত দ্রবণকে জারিত করতে 48.5 cm কিউব, 0.025 মোলার KMnO4 KMnO4 দ্রবণ লাগলে KMnO4 দ্রবণ লাগে। লোহার টুকরাটিতে ভেজালের লোহার টুকরাটিতে ভেজালের শতকরা পরিমাণ কত? 0.36 গ্রাম ভরের এক টুকরা লৌহকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে জারিত করতে 48.5 cm কিউব, 0.025 মোলার KMnO4 দ্রবণ লাগে। লোহার টুকরাটিতে ভেজালের শতকরা পরিমাণ কত? জারিত, বিজারিত বা টাইট্রেশন উল্লেখ থাকলে জারণ বিজারণের অঙ্ক। জারিত, বিজারিত বা টাইট্রেশন উল্লেখ থাকলে জারণ বিজারণের অঙ্ক। আমি রিপিট করছি, জারিত, বিজারিত বা টাইট্রেশন উল্লেখ থাকলে জারণ বিজারণের অঙ্ক। যেহেতু জারিত উল্লেখ আছে, যেহেতু অক্সিডেশন মানে জারিত উল্লেখ আছে, তাহলে এটা জারণ বিজারণের অঙ্ক। জারণ বিজারণের অঙ্কে প্রথম থেকে আমরা সচেতন। যার মান বের করতে হবে সে ডানে, লোহার মান বের করতে বলছে, লোহা ডানে। অবিশুদ্ধ অংশ 0.36 গ্রাম ভরের এক টুকরা, এটা অবিশুদ্ধ লৌহ হবে, লিখে নাও। এক টুকরা অবিশুদ্ধ লৌহকে 0.36 গ্রাম ভরের এক টুকরা অবিশুদ্ধ লৌহকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে জারিত করতে 48.5 cm কিউব, 0.025 মোলার KMnO4 দ্রবণ লাগে। লোহার টুকরাটিতে ভেজালের শতকরা পরিমাণ কত? যেহেতু জারিত বলেছে, জারণ বিজারণের অঙ্ক। জারণ বিজারণের অঙ্কে প্রথম থেকেই সচেতন। যার মান বের করতে হবে সে ডানে, লোহার মান বের করতে বলছে সে ডানে। আর অবিশুদ্ধ কোনো অংশ গণনায় অংশ নিতে পারবে না, এতটুকু তো অবিশুদ্ধ, গণনায় অংশ নিবে না। যার মান বের করতে বলছে, লোহার মান বের করতে বলছে, লোহা ডানে। KMnO4 এর মান দেওয়া আছে, KMnO4 বামে। লোহার মান বের করতে বলছে, লোহা ডানে। KMnO4 এর মান বের করতে দেওয়া আছে, KMnO4 বামে। আমি আবার বলছি, যার মান বের করতে হবে সে ডানে, লোহার মান বের করতে বলছে, লোহা ডানে। KMnO4 এর মান দেওয়া আছে, যার মান দেওয়া আছে সে বামে। আয়নিত করব। KMnO4 কে আয়নিত করলে MnO4 মাইনাস, Fe কে আয়নিত করলে Fe2 প্লাস। Fe2 প্লাস একটা ইলেকট্রন ছেড়ে পরিণত হয় Fe3 প্লাস। MnO4 মাইনাস 5টা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় Mn2 প্লাস। MnO4 মাইনাস 5টা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় Mn2 প্লাস। বামে যতগুলা অক্সিজেন, ডানে ততগুলা পানি। বামে 4টা অক্সিজেন, ডানে 4টা পানি। ডানে যতগুলা পানি, বামে তার দ্বিগুণ H প্লাস।
MnO4 মাইনাস 5টা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় Mn2+। বামে যতগুলা অক্সিজেন ডানে ততগুলা পানি, ডানে যতগুলা পানি বামে তার দ্বিগুণ H+। উভয় সমীকরণের ইলেকট্রন সমান করে যোগ করে দিব। পারম্যাঙ্গানেট দেখা মাত্র এই 2 দ্বারা গুণ, 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথম সমীকরণ 10 দ্বারা গুণ। পারম্যাঙ্গানেট দেখা মাত্র এই 2 দ্বারা গুণ, কয়টা ইলেকট্রন? 10টা, 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথমটা 10 দ্বারা গুণ। পারম্যাঙ্গানেট দেখা মাত্র এই 2 দ্বারা গুণ, কয়টা ইলেকট্রন? 10টা, 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথমটা 10 দ্বারা গুণ। ইলেকট্রন সমান হওয়ার পরে 2 সমীকরণ যোগ করে দিব। সমীকরণ যোগ করার পর হচ্ছে ইকুইভ্যালেন্সি। বামের আয়ন বামে MnO4 মাইনাস, ডানের আয়ন ডানে Fe2+, বামের আয়ন বামে 2 মোল, ডানের আয়ন ডানে 10 মোল। ইকুয়েশন যোগ করার পর হচ্ছে ইকুইভ্যালেন্সি। ইকুইভ্যালেন্সির 2 লাইন, সেকেন্ড স্টেপে বা সেকেন্ড লাইনে এই আয়ন তার প্রথম অবস্থায় ফেরত যাবে। MnO4 মাইনাস প্রথম অবস্থায় ছিল KMnO4, Fe2+। ইকুইভ্যালেন্সির 2 স্টেপ, সেকেন্ড স্টেপে আয়ন প্রথম অবস্থায় ফেরত যাবে। Fe2+ প্রথম অবস্থায় ছিল Fe। আবার নিচে জায়গা নেই, আমি ডানে যাচ্ছি, একটু রিভাইজ দিয়ে নিই। 0.36 গ্রাম ভরের এক টুকরা অবিশুদ্ধ লৌহকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে জারিত করতে 48.5 cm3 0.025 মোলার KMnO4 দ্রবণ লাগলে লোহার দ্রবণ লাগে। 0.025 মোলার KMnO4 দ্রবণ লাগে। লোহার টুকরাটিতে ভেজালের শতকরা পরিমাণ কত? কার মান বের করতে হবে? লোহা, লোহা ডানে, অবিশুদ্ধ অংশ গণনায় অংশ নিতে পারে না। লোহার মান বের করতে হবে, লোহা ডানে। KMnO4 এর মান দেওয়া আছে, KMnO4 বামে, যার মান দেওয়া আছে সে বামে। লোহার মান বের করতে বলছে, লোহা ডানে। আয়নিত করেছি, অর্ধ বিক্রিয়া লিখছি। 2 সমীকরণের ইলেকট্রন সমান করে যোগ করে দিয়েছি। ইকুয়েশন যোগ করার পর ইকুইভ্যালেন্সি, বামের আয়ন বামে 2 মোল, ডানের আয়ন ডানে 10 মোল। ইকুইভ্যালেন্সির সেকেন্ড স্টেপে আয়ন প্রথম অবস্থায় ফেরত যাবে। MnO4 প্রথম অবস্থায় ছিল KMnO4, Fe2+ প্রথম অবস্থায় ছিল Fe। এখন বামেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া থাকবে তা দেখে বামের মোল সংখ্যার পরিবর্তন। ইকুইভ্যালেন্সির পরে পরিবর্তন, বামেরটার মান আয়তন ঘনমাত্রায় দেওয়া আছে, KMnO4 এর মান আয়তন ঘনমাত্রায় দেওয়া আছে, তাহলে বামের মোলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। 2 মোল মানে আয়তন 1 লিটার, ঘনমাত্রা 2 মোলার। যে KMnO4 এর আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, বামেরটার মান দেওয়া থাকবে। বামেরটার যদি ভর দেওয়া থাকে, মোলকে ভরে পরিবর্তন করব কিভাবে? নিজস্ব ভর দ্বারা গুণ করে। বামেরটার যদি আয়তন ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে বামের মোলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব কিভাবে? যত মোলই থাকুক আয়তন 1 লিটার, ঘনমাত্রা যত মোল তত মোলার। 2 মোল 1 লিটার 2 মোলার, 5 মোল 1 লিটার 5 মোলার। এই বামের KMnO4 এর আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে বামের মোলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। 2 মোল মানে 1 লিটার 2 মোলার।
আয়তনের একক হচ্ছে এখানে সিএম কিউব, তাহলে 1 লিটারের পরিবর্তে কি লিখবো, 1000 সিএম কিউব। 1 লিটারের পরিবর্তে 1000 ml বা 1000 সিএম কিউব লেখা যায়। তাই 2 মোল মানে 1 লিটার 2 মোলার, বা 1000 ml 2 মোলার, বা যেহেতু সিএম কিউব আছে 1000 সিএম কিউব 2 মোলার, KmLO4। ডানেরটার মান বের করতে হবে। ডানে যদি ভর বের করতে বলে ডানের মোলকে ভরে পরিবর্তন করব নিজস্ব ভর দ্বারা গুণ করে। আর ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে ডানের মোল পরিবর্তনের প্রয়োজন নেই। ভেজালের শতকরা পরিমাণ, যার ভেজালের পরিমাণ বের করতে বলছে তার কি বের করব, ভর। যেহেতু লোহার ভেজালের পরিমাণ বের করতে বলছে তার কি বের করব, ভর। ডানে যেহেতু লোহার ভর বের করতে হবে ডানের মোলকে ভরে পরিবর্তন করব। ডানের মান বের করতে হয়, যে মান বের করতে হয় তা দেখে ডানের মোল সংখ্যার পরিবর্তন। ডানে যেহেতু লোহার ভর বের করতে বলছে, ভেজালের পরিমাণ মানে ভর বের করতে বলছে, ডানের মোলকে ভরে পরিবর্তন করব। আর ডানে আয়তন বা ঘনমাত্রা বের করতে বললে ডানের মোল পরিবর্তন হয় না। যেহেতু লোহার ভেজালের পরিমাণ, তাহলে লোহার কি বের করতে হবে, ভর, বা 1 সিএম কিউব 1 মোলার KmNO4। যেহেতু লোহার ভেজালের পরিমাণ বের করতে বলছে, এই জন্য লোহার কি বের করতে হবে, ভর বের করতে হবে। যার ভেজালের পরিমাণ বের করতে বলে তার ভর বের করতে হয়। ডানেরটার মান বের করতে বলে, ডানে যদি ভর বের করতে বলে ডানের মোলকে ভরে পরিবর্তন করব। মোলকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। ঐকিক নিয়মের 3 লাইন হচ্ছে ইকুইভ্যালেন্সি। আনসার হচ্ছে ইজ ইকুয়াল 0.3386 গ্রাম Fe। সবাই ক্যালকুলেশনটা নিজে নিজে করার চেষ্টা করো। গণনায় কোনো অবিশুদ্ধ অংশ নিতে পারে না। এই যে আনসারটা পাইলাম, আনসারটা হচ্ছে বিশুদ্ধ, কারণ গণনায় কোনো অবিশুদ্ধ অংশ নিতে পারে না। ক্যালকুলেশনে সব সময় বিশুদ্ধ অংশটুকুই অংশ নিতে পারে। ক্যালকুলেশনে কোনো অবিশুদ্ধ অংশ নিতে পারে না। ক্যালকুলেশনে সব সময় বিশুদ্ধ অংশটুকুই অংশ নিতে পারে। এই যে অ্যান্সার পাইছে এটা কি, বিশুদ্ধ, মনে রাখবা। অবিশুদ্ধ মাইনাস বিশুদ্ধ ইজ ইকুয়াল টু হচ্ছে ভেজাল, বা অবিশুদ্ধ কতটুকু ছিল, 0.36, বিশুদ্ধ ছিল 0.3386, ভেজালের পরিমাণ 0.0214 গ্রাম। অবিশুদ্ধ মাইনাস বিশুদ্ধ ইজ ইকুয়াল টু হচ্ছে ভেজাল। আমি আরেকটু রিভাইজ দিই অঙ্কটা প্রথম থেকে। 0.36 গ্রাম ভরের এক টুকরা অবিশুদ্ধ লৌহকে
লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে জারিত করতে 48.5 সিএম কিউব 0.025 মোলার KMnO4 দ্রবণ লাগে। লোহার টুকরাটিতে ভেজালের শতকরা পরিমাণ কত? যেহেতু জারিত আছে, এটা জারণ বিজারণের অঙ্ক, যার মান বের করতে হবে সেই লোহা ডানে, KMnO4 এর মান দেওয়া আছে KMnO4 বামে। আয়নিত করলাম, অর্ধ বিক্রিয়া লিখলাম। পারম্যাঙ্গানেট ডাইক্রোমেট এদের বিজারণ হয়, এদের কাজটা পরে করছি। দুই সমীকরণের ইলেকট্রন সমান করে যোগ করে দিছি। পরিকোভ্যালেন্সি, বামের আয়ন বামে, ডানের আয়ন ডানে। MnO4 2 মোল, Fe2+ 10 মোল। ইকুইভ্যালেন্সির দুই স্টেপ। সেকেন্ড স্টেপে আয়ন প্রথম অবস্থায় ফেরত যাবে, আয়ন প্রথম অবস্থায় ফেরত যাবে। MnO4 মাইনাস প্রথম অবস্থায় ছিল KMnO4, Fe2+ প্রথম অবস্থায় ছিল Fe। ইকুইভ্যালেন্সির দ্বিতীয় স্টেপের পর পরিবর্তন। বামেরটার মান দেওয়া থাকবে, বামেরটার মান যেহেতু আয়তন ঘনমাত্রায় দেওয়া আছে, বামের মোলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করেছি। 2 মোল মানে 1 লিটার 2 মোলার। এখানে আয়তনের একক সিএম কিউব, ওই জন্য 1000 সিএম কিউব 2 মোলার লিখছি। ডানেরটার মান বের করতে হবে। ডানে যদি ভর বের করতে বলে, ভেজালের পরিমাণ মানে ভর বের করতে হবে, এই জন্য ডানের মোলকে ভরে পরিবর্তন করছি। আনসারটা আসছে ঐকিক নিয়মে। গণনায় কোনো অবিশুদ্ধ অংশ নিতে পারে না। ক্যালকুলেশন করে আমরা যে ভ্যালুটা পাইছি সেটা হচ্ছে বিশুদ্ধ। ক্যালকুলেশনে কোনো অবিশুদ্ধ অংশ নিতে পারে না। অবিশুদ্ধ মাইনাস বিশুদ্ধ ইজ ইকুয়াল টু হচ্ছে ভেজাল। যে অবিশুদ্ধ মাইনাস বিশুদ্ধ ইজ ইকুয়াল টু হচ্ছে ভেজাল। এখানে ভেজালের পরিমাণ বের করতে বলে নাই ভাইয়া, বের করতে বলছে ভেজালের শতকরা পরিমাণ। ভেজালের পরিমাণ বের করতে বলে নাই, বের করতে বলছে ভেজালের শতকরা পরিমাণ। এই যে অ্যানসারটা আসছে, নিচে জায়গা নাই তো এই জন্য আমি বামে মুছে লিখতেছি, তোমরা নিচে নিচে লিখবা। অর্থাৎ 0.36 গ্রামে ভেজাল 0.0214 গ্রাম। সুতরাং 1 গ্রামে ভেজাল 0.0214 ডিভাইডেড বাই 0.36। সুতরাং 100 গ্রামে ভেজাল। এই হচ্ছে ভেজালের শতকরা পরিমাণ। শতকরা পরিমাণ মানে 100 গ্রামে কতটুকু ভেজাল। তাহলে এখানে আমরা নতুন করে শিখলাম যে অ্যানসারটা আসে এটা বিশুদ্ধ। গণনায় কোনো অবিশুদ্ধ অংশ নিতে পারে না। আর আমরা আরো শিখলাম অবিশুদ্ধ মাইনাস বিশুদ্ধ ইজ ইকুয়াল টু ভেজাল। তাহলে ভেজালের পরিমাণ পেয়েছি, এখান থেকে ভেজালের শতকরা পরিমাণ বের করতে বলছি। তাহলে ভেজালের পরিমাণ পেয়েছি, এখান থেকে ভেজালের শতকরা পরিমাণটা বের করলাম। নাম্বার 7 শেষ। এখানে আমরা শিখলাম ক্যালকুলেশনে কোনো অবিশুদ্ধ অংশ নিতে পারে না। আর যার ভেজালের পরিমাণ বের করতে বলা হয় তার কি বের করতে হয়? ভর বের করতে হয়। আরেকটা অঙ্ক, দুইটা অঙ্কই খুব গুরুত্বপূর্ণ আজকের। নাম্বার 8। 1.5 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে 1.5 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 ml করা হলো। মানে মোট দ্রবণ কতটুকু? 100 ml। লিখে নাও। 1.5
5 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 ml করা হলো। এই দ্রবণের 25 ml কে এই দ্রবণের 25 ml কে টাইট্রেশন করতে, পুরো 100 ml এখান থেকে 25 ml কে টাইট্রেশন করতে 0.02 মোলার KMnO4 এর 22.5 ml প্রয়োজন হলে এই দ্রবণের 25 ml কে টাইট্রেশন করতে 0.02 মোলার KMnO4 এর 22.5 ml প্রয়োজন হলে আকরিকে লোহার শতকরা পরিমাণ কত হবে? 1.5 গ্রাম লোহার আকরিককে 1.5 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 ml করা হলো। 1.5 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 ml করা হলো। 100 ml এর পুরোটুকু নয়, 100 ml এর পুরোটুকু নয়, এই দ্রবণের 25 ml কে টাইট্রেশন করতে, টাইট্রেশন করা মানে পরিমাণ নির্ণয় করা, 100 ml থেকে 25 ml নিয়ে টাইট্রেশন করতে 0.02 মোলার KMnO4 এর 22.5 ml প্রয়োজন হলে 0.02 মোলার KMnO4 এর 22.5 ml প্রয়োজন হলে আকরিকে লোহার শতকরা পরিমাণ কত? টাইট্রেশন মানে জারণ বিজারণের অঙ্ক, যার মান বের করতে হবে সে ডানে, লোহার মান বের করতে হবে লোহা ডানে, KMnO4 এর মান দেয়া আছে ঘনমাত্রা আয়তন, KMnO4 বামে। টাইট্রেশন মানে জারণ বিজারণের অঙ্ক, যার মান বের করতে হবে সে ডানে, লোহার মান বের করতে হবে লোহা ডানে, যার মান দেয়া আছে সে বামে, KMnO4 এর মান দেয়া আছে সে বামে। আয়নিত করলাম। আয়নিত করার পরে অর্ধ বিক্রিয়া, Fe2 প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পরিণত হয় Fe3 প্লাস, MnO4 মাইনাস 5টা ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় Mn2 প্লাস। বামে যতগুলো অক্সিজেন ডানে ততগুলা পানি, ডানে যতগুলা পানি বামে তার দ্বিগুণ H প্লাস। বামে 4টা অক্সিজেন, ডানে 4টা পানি, ডানে 4টা পানি, বামে তার দ্বিগুণ H প্লাস। দুই সমীকরণের ইলেকট্রন সমান করতে হবে। পারম্যাঙ্গানেট দেখা মাত্র 2 দ্বারা গুণ, 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রনের সমতার জন্য প্রথমটা 10 দ্বারা গুণ। দুই সমীকরণের ইলেকট্রন সমান করে যোগ করে দিলাম, যোগ করার পরে ইকুইভ্যালেন্সি, বামের আয়ন বামে, MnO4 2 মোল,
ডানের আয়ন ডানে Fe2+ 10 মোল। ইকুইভ্যালেন্সির সেকেন্ড স্টেপে আয়ন প্রথম জীবনে ফেরত যাবে। MnO4 মাইনাস প্রথম জীবনে ছিল KMnO4, Fe2+ প্রথম জীবনে ছিল Fe। ইকুইভ্যালেন্সির দুই স্টেপ, সেকেন্ড স্টেপে আয়ন প্রথম জীবনে ফেরত যাবে। প্রথম থেকে আসি। 1.5 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 ml করা হলো। তাহলে মোট দ্রবণ 100 ml। এ দ্রবণের 25 ml কে টাইট্রেশন করতে, যে 100 ml যে তার পুরোটা না, ওখান থেকে 25 ml কে টাইট্রেশন করতে, মানে পরিমাণ নির্ণয় করতে 0.02 মোলার KMnO4 এর 22.5 ml প্রয়োজন হলে আকরিকে লোহার শতকরা পরিমাণ কত? যার মান বের করতে হবে সে ডানে, লোহার মান বের করতে হবে, লোহা ডানে। যার মান দেয়া আছে সে বামে, KMnO4 এর মান দেয়া আছে সে বামে। আয়নিত করেছি, অর্ধ বিক্রিয়া লিখছি, দুই সমীকরণের ইলেকট্রন সমান করে যোগ করে দিছি, পরে ইকুইভ্যালেন্সি, বামের আয়ন বামে, ডানের আয়ন ডানে। ইকুইভ্যালেন্সির দুই স্টেপ, সেকেন্ড স্টেপে আয়ন প্রথম জীবনে ফেরত যাবে। MnO4 মাইনাস প্রথম জীবনে ছিল KMnO4, Fe2+ প্রথম জীবনে ছিল Fe। যোগ করার পরে ইকুইভ্যালেন্সি, বামের আয়ন বামে 2 মোল, ডানের আয়ন ডানে 10 মোল। ইকুইভ্যালেন্সির দুই স্টেপ, সেকেন্ড স্টেপে আয়ন প্রথম জীবনে ফেরত যাবে। ইকুইভ্যালেন্সির পরে হচ্ছে পরিবর্তন। বামেরটার মান দেয়া থাকবে, যে মান দেয়া থাকবে তা দেখে বামের মোলের পরিবর্তন। বামেরটার মান যদি ভরে দেওয়া থাকে, বামের মোলকে ভরে পরিবর্তন করব। বামেরটার মান যদি আয়তন ঘনমাত্রায় দেওয়া থাকে, বামের মোলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। এই KMnO4 এর মান আয়তন ml, ঘনমাত্রা মোলারে দেওয়া আছে, তাহলে 2 মোলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করব। 2 মোল মানে 1 লিটার, 1 লিটার মানে 1000 ml, যেহেতু আয়তনের একক ml। 2 মোল মানে 1 লিটার 2 মোলার। 1 লিটারের পরিবর্তে ভাই আমরা কি লিখেছি? 1000 ml। বামের KMnO4 মানটা আয়তন ঘনমাত্রায় দেওয়া আছে, বামের মোলকে আয়তন ঘনমাত্রায় পরিবর্তন করেছি। 2 মোল মানে 1 লিটার 2 মোলার। 1 লিটারের পরিবর্তে 1000 ml লিখছি, যেহেতু আয়তনের একক এখানে ml। ডানেরটার মান বের করতে হবে। ডানে যদি ভর বের করতে বলে, ডানের মোলকে ভরে পরিবর্তন করব। আর ডানে যদি আয়তন বা ঘনমাত্রা বের করতে বলে, ডানের মোল পরিবর্তনের দরকার নেই। এই ডানেরটার পরিমাণ মানে ভর বের করতে বলছে, তাহলে ডানের মোলকে ভরে পরিবর্তন করব। মোলকে লোহার নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। মোলকে নিজস্ব ভর দ্বারা গুণ করলে ভরে পরিবর্তন হয়। লোহার নিজস্ব ভর 55.85। সুতরাং 1 ml 1 মোলার KMnO4। ঐকিক নিয়মের 2 লাইন হচ্ছে 3। ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক হবে না। ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক হবে না। ঐকিক নিয়মের 3 লাইন ইকুইভ্যালেন্সি। आंसर হচ্ছে ইজ ইকুয়াল 0.1256625 গ্রাম Fe। ডানের টার মান বের করতে হবে।
ডানেরটার মান যদি ভরে বের করতে বলে ডানের মোলকে ভরে পরিবর্তন করব। ডানের লোহার পরিমাণ মানে ভর বের করতে বলছে, এই জন্য ডানের মোলকে ভরে পরিবর্তন করছি। তো লোহার পরিমাণ চলে আসছে, সবাই ক্যালকুলেটর করে দেখো অ্যান্সারটা মিলে কিনা। (0.1256625 গ্রাম। এখন চলো অঙ্কের দাগটা পড়ে আসি। 1.5 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 ml করা হলো, তাহলে মোট দ্রবণ কতটুকু? 100 ml। উক্ত বা এই দ্রবণের 25 ml কে টাইট্রেশন করতে মানে পরিমাণ নির্ণয় করতে 0.02 মোলার KMnO4 এর 22.5 ml প্রয়োজন হলে আকরিকে লোহার শতকরা পরিমাণ কত? এই যে 22.5 ml 0.02 মোলার KMnO4 এটা কি পুরা দ্রবণের সাথে বিক্রিয়া করেছে? 22.5 ml 0.02 মোলার KMnO4 এটা কি পুরো দ্রবণের সাথে বিক্রিয়া করেছে? না। এই 22.5 ml 0.02 মোলার কত ml এর সাথে বিক্রিয়া করেছে? 25 ml এর সাথে। 22.5 ml 0.02 মোলার KMnO4 এটা কি পুরা দ্রবণ 100 ml এর সাথে বিক্রিয়া করেছে? না। 22.5 ml 0.02 মোলার KMnO4 25 ml এর সাথে বিক্রিয়া করেছে, তাহলে 22.5 ml 0.02 মোলার KMnO4 এটা কতটুকু দ্রবণের সাথে বিক্রিয়া করেছে? 25 ml। তাহলে এই যে লোহাটা পাইলাম এটা কত ml দ্রবণের লোহা? 25 ml দ্রবণের লোহা। তাহলে 25 ml এ লোহা 0.1256625 গ্রাম। 22.5 ml 0.02 মোলার KMnO4 এটা কি পুরা দ্রবণ 100 ml এর সাথে বিক্রিয়া করছিল নাকি 25 ml এর সাথে? 22.5 ml 0.02 মোলার KMnO4 এটা কি পুরা দ্রবণ 100 ml এর সাথে বিক্রিয়া করছিল না 25 ml এর সাথে? 25 ml এর সাথে। তাহলে এই 22.5 ml 0.02 মোলার KMnO4 থেকে যে লোহাটা পাইছি এটা কতটুকু দ্রবণের লোহা? 25 ml এর। সুতরাং 1 ml এর লোহা আর মোট দ্রবণ কতটুকু? 100 ml। (0.50265 গ্রাম। আমি রিপিট করছি, এই যে 22.5 ml 0.02 মোলার এটা কতটুকু দ্রবণের সাথে বিক্রিয়া করছে? 25 ml। তাহলে এই যে লোহাটা পাইছি এই লোহাটা কতটুকু দ্রবণের লোহা? 25 ml। 22.5 ml 0.02 মোলার KMnO4 এটা কিন্তু পুরো দ্রবণের সাথে বিক্রিয়া করে নাই, 25 ml এর সাথে করছে। তাহলে এই যে লোহাটা পাইছে এটা কতটুকু দ্রবণের লোহা? 25 ml এর। তাহলে 25 ml এর লোহা আছে এত গ্রাম, 1 ml এ কত আর মোট দ্রবণে কতটুকু? KMnO4 পুরো দ্রবণের সাথে বিক্রিয়া করে নাই, উক্ত দ্রবণের 25 ml কে টাইট্রেশন করতে KMnO4 লাগছে। তাহলে KMnO4 দ্বারা যে লোহাটা পাইছি সেটা কতটুকু দ্রবণের লোহা? 25 ml এর। তাহলে মোট দ্রবণ 100 ml এর লোহা আছে এত গ্রাম। আবার 100 ml এ আকরিক আছে 1.5 গ্রাম। 100 ml এর লোহা হচ্ছে এত গ্রাম আর 100 ml এ আকরিক হচ্ছে 1.5 গ্রাম, অর্থাৎ 1.5 গ্রাম (100 ml এর লোহা এত গ্রাম আবার 100 ml আকরিক এত গ্রাম, 1.5 গ্রাম আকরিকের লোহা 0.50265 গ্রাম। সুতরাং 1 গ্রাম আকরিকের লোহা
করে দেখো তো কত পার্সেন্ট আসে। করে দেখো 33.51% আসে কিনা। (33.5% আসে কিনা। এটা হচ্ছে আকরিকের লোহার শতকরা পরিমাণ। এটাই হচ্ছে আকরিকের লোহার শতকরা পরিমাণ। এটাই হচ্ছে আকরিকের লোহার শতকরা পরিমাণ। চলো আমরা একটু রিভাইজ করি। 1.5 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 ml করা হলো। 1.5 গ্রাম লোহার আকরিককে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 ml করা হলো। এই দ্রবণের 25 ml কে টাইট্রেশন করতে 0.02 মোলার KMnO4 এর 22.5 ml প্রয়োজন হলে, এই দ্রবণের 25 ml কে টাইট্রেশন করতে 0.02 মোলার KMnO4 এর 22.5 ml প্রয়োজন হলে আকরিকে লোহার শতকরা পরিমাণ কত হবে? এই দ্রবণের 25 ml কে টাইট্রেশন করতে 0.02 মোলার KMnO4 এর 22.5 ml প্রয়োজন হলে আকরিকে লোহার শতকরা পরিমাণ কত হবে? লক্ষ্য করো সবাই। মোট দ্রবণ কতটুকু? 100 ml। 100 ml এর পুরোটুকু নয়, এই দ্রবণের 25 ml কে টাইট্রেশন করতে KMnO4 প্রয়োজন। তাহলে KMnO4 কিন্তু পুরো দ্রবণের সাথে বিক্রিয়া করে না। কতটুকুর সাথে বিক্রিয়া করে? 25 ml। তাহলে KMnO4 দ্বারা যে লোহা পেয়েছি সেটা কতটুকু দ্রবণের লোহা? 25 ml এর লোহা। আমি আবার বলছি, মোট দ্রবণ 100 গ্রাম, তার 25 গ্রামের সাথে KMnO4 বিক্রিয়া করে। তাহলে এই এতটুকু KMnO4 কত ml এর সাথে বিক্রিয়া করে? 25 ml এর সাথে। মোট দ্রবণ 100 ml। KMnO4 কতটুকুর সাথে বিক্রিয়া করে? 25 ml। তাহলে KMnO4 দ্বারা যে লোহা পেয়েছি, কত ml দ্রবণের লোহা? 25 ml দ্রবণের লোহা। রিপিট করছি, মোট দ্রবণ 100 ml। KMnO4 কতটুকুর সাথে বিক্রিয়া করে? 25 ml। তাহলে আমরা যে KMnO4 দ্বারা লোহা পাইছি, কতটুকু দ্রবণের লোহা? 25 ml এর। মোট দ্রবণ 100 ml। KMnO4 কতটুকুর সাথে বিক্রিয়া করে? 25 ml। তাহলে KMnO4 দ্বারা যে লোহা পাইছি, কতটুকু দ্রবণের লোহা? 25 ml এর। তাহলে 25 ml এর লোহা এত গ্রাম, মোট দ্রবণ 100 ml এর লোহা এত গ্রাম। আবার 100 ml এ আকরিক হচ্ছে 1.5 গ্রাম। 100 ml এর লোহা এত গ্রাম, আবার 100 ml এ আকরিক 1.5 গ্রাম। তাহলে 1.5 গ্রাম আকরিকে লোহা এত গ্রাম, 100 গ্রাম আকরিকে কতটুকু লোহা? সেটাই হচ্ছে আকরিকের শতকরা পরিমাণ। আজকে এই পর্যন্তই। যে কোনো জায়গায় সমস্যা হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি আমার সাথে দেখা করে প্রবলেমটা সলভ করে নিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, আজকের পড়াটা আজকের মধ্যে পড়ে শেষ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।